পাহাড়ের রানী দার্জিলিং। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আপনারা কিভাবে দার্জিলিংয়ে মাত্র 3 দিন 2 রাতের মধ্যে সবচেয়ে কম খরচে ঘুরে দেখবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে জানাবো আপনারা দার্জিলিং কখন আসবেন, দার্জিলিংয়ে এসে আপনারা কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং কত খরচ হতে পারে, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের শিলিগুড়ি অথবা এনজিপি স্টেশনে এসে নামতে হবে। আপনারা কলকাতা থেকে এবং হাওড়া থেকে এই এনজিপি এবং শিলিগুড়ি আসার জন্য অনেক ট্রেন পেয়ে যাবেন। এবং স্টেশনের বাইরে এই দার্জিলিং যাওয়ার জন্য দেখবেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ার গাড়ি করেও আপনারা দার্জিলিং চলে যেতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি পড়বে 3.5 থেকে 4,000 টাকা। এছাড়া আপনারা শেয়ারেও আপনারা যেতে পারেন। শিলিগুড়ি স্টেশনের বাইরেই আছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। আপনারা দার্জিলিং যাওয়ার জন্য এখান থেকে বাসও পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাসে আপনার ভাড়া পড়বে 110 টাকা মতন। শিলিগুড়ি থেকে আমরা শেয়ার গাড়ি করে এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। শেয়ার গাড়িতে আমাদের কাছে পড়লো 3,000 টাকা। তবে হ্যাঁ, আপনারা গাড়ির ড্রাইভারের সঙ্গে ভাড়া নিয়ে একটু কথা বলে নেবেন, কারণ এখানে সিজন এবং অফ সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 62 কিলোমিটার, তাই গাড়িতে আপনার সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা মতো। নিচে থেকে আপনি যতই উপরে উঠবেন টেম্পারেচার ততই কমতে থাকবে। তাই এখানে যখন আসবেন শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবেন। গাড়ি করে পাহাড়ে ওঠার ফলে আপনার গা ঘোলাতে পারে এবং মাথা ব্যথা হতে পারে। তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র আপনার সঙ্গে অবশ্যই রেখে দেবেন। গাড়িতে যেতে যেতে আপনি উপভোগ করবেন পাহাড়ের সৌন্দর্য এবং দুই পাশে চায়ের বাগান। গাড়ি এঁকে বেঁকে পাহাড়ের গা ঘেঁষে এগিয়ে চলল আরো উপরে। আর যেতে যেতে এই চায়ের বাগান এবং পাহাড়ের সৌন্দর্য খুব সুন্দর লাগবে আপনার। জানিয়ে রাখি আপনারা দার্জিলিং কখন আসবেন। দার্জিলিংয়ে বছরের প্রতিটা সময়েই পর্যটকের ভিড় থাকে। তবে হ্যাঁ, বর্ষার সময় না আসাই ভালো। আজকের এই দার্জিলিংয়ের ট্যুরটা আমরা করেছি বাংলা ট্যুর এজেন্সির সঙ্গে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আরও উপরের দিকে। পাহাড় যে কত সুন্দর সেটা আপনি দার্জিলিং না এলে বুঝতেই পারবেন না। দার্জিলিং যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, তো এখানের ভিউটাও অসাধারণ। দেখুন গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, পাশেই দেখুন ধাপ কেটে চাষ করা হয়েছে, চা বাগান আছে। নিচেটা দেখুন, অসাধারণ অসাধারণ জায়গা। আপনারাও যখন আসবেন অবশ্যই এরকম একটা জায়গা থেকে দাঁড়াবেন। হোটেল আছে, এখান থেকে আপনারা টিফিনও করে নিতে পারেন। কিছুটা আসার পর আমরা একটা হোটেলের সামনে দাঁড়ালাম। সেখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি আবার এগিয়ে চলল দার্জিলিংয়ের দিকে। গাড়ি করে আপনারা দার্জিলিং ঢোকার মুখে আপনারা দেখতে পাবেন ঘুম রেল স্টেশন। এই ঘুম রেল স্টেশন হলো ভারতের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন। এই স্টেশনের পাশ দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলল। ঘুম স্টেশন পেরিয়েই আমরা রাস্তার মধ্যে দেখা পেয়ে গেলাম টয় ট্রেনের।
দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে চলা এই টয় ট্রেনকে অনেকে খেলনা গাড়িও বলে থাকে। আমাদের সামনে দিকে টয় ট্রেন চলে যাওয়ার পর আমাদের গাড়ি আবার এগিয়ে চলল। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার পথে আমরা পিছনে ফেলে এলাম চা বাগান এবং তার সঙ্গে ঘুম রেল স্টেশন, এবং এখন আমরা চলে এসেছি দার্জিলিং রেল স্টেশনের পাশে, এবং এই দার্জিলিং রেল স্টেশনের পাশ দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের আগে থাকতেই বুক করে রাখা হোটেলের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে আমাদের সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা মতো। চলুন এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। দার্জিলিংয়ে আমাদের হোটেলে আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে নিই। দেখুন রুমটা, দুদিকে দুটো বেড আছে, সামনে একটা টিভি আছে, ড্রেসিং টেবিল, ওদিকে হচ্ছে বাথরুম। আপনাদের দেখাচ্ছি আমি। এই হলো বাথরুম। তো মোটামুটি বাথরুমটা বেশ ভালোই, গিজার আছে। এখানে প্রতিটা হোটেলেই আপনি গিজার পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরের ভিউটা একবার দেখাই আপনাদের। দেখুন অসাধারণ লাগছে। আকাশটা দেখুন, একদম পাহাড়ের মাথায় ঠেকে আছে। ওহ, অসাধারণ। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, তাই রুমের মধ্যে এসে আমরা লাগেজগুলো রেখে হালকা করে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি দুপুরের লাঞ্চের জন্য। আমরা দার্জিলিংয়ে আগে থাকতেই প্যাকেজ করে এসেছি, তো এই দুপুরের লাঞ্চ বলুন, রাতে ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছুই এই প্যাকেজের মধ্যে। লাঞ্চ করার পর একটু রেস্ট নিলাম, তারপর এখন বাজছে বিকেল 4টে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ম্যালের দিকে যাব একটু ঘুরতে। আমাদের হোটেল থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 3 মিনিট, তাই আমরা হেঁটেই এগিয়ে চললাম ম্যালের দিকে। এবং যেতে যেতে আমরা দেখতে পেলাম রাস্তার দুই ধারে প্রচুর দোকান। এখান থেকে আপনারা শীতের পোশাক কিনে নিতে পারেন। খুব অল্প দামের মধ্যে এখানে শীতের পোশাক আপনারা পেয়ে যাবেন। আমরা এখন দার্জিলিং ম্যালে চলে এসেছি। আপনারাও সন্ধ্যের কিছুটা সময় এখানে কাটাতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে ম্যালের বিকালের পরিবেশ। এখন আমরা যাব মহাকাল মন্দির, তারপর ম্যালে এসে আমরা কিছুটা সময় কাটাবো। এই ম্যালের পাশেই আছে মহাকাল মন্দির। আপনারা অবশ্যই এই মহাকাল মন্দিরটা দেখবেন। ঠিক সোজা আপনারা ভেতরে আসবেন এই সোজা রাস্তা দিয়ে, তাহলেই আপনারা এই মহাকাল মন্দিরটা দেখতে পাবেন। ম্যালের পাশেই আছে মহাকাল মন্দির। আগে আমরা মহাকাল মন্দির দর্শন করতে যাচ্ছি, তারপর আমরা ম্যালে এসে সময় কাটাবো। তো আপনারা ওই সোজা ওই দিক দিয়ে আসবেন, এসেই এই সিঁড়িটা দেখতে পাবেন। এটা দিয়ে আপনাদের একটু উপরে উঠে গেলেই আপনারা মন্দিরটা দেখতে পেয়ে যাবেন। আপনারা ম্যাল থেকে সোজা এগিয়ে আসবেন, এসেই দেখতে পাবেন মহাকাল মার্কেট। আর এই মার্কেট থেকে একেবারে বাঁ দিকে উপরে উঠে যাচ্ছে এই মহাকাল মন্দির। আপনাদের পায়ে হেঁটে কিছুটা উপরে উঠতে হবে। এই মহাকাল মন্দির হলো শিব পার্বতীর একটি জাগ্রত মন্দির। এখানে প্রচুর মানুষ আসেন, প্রচুর ভক্ত এসে প্রত্যেক দিন এখানে পুজো দিয়ে যান। শিবরাত্রির সময় এই মহাকাল মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে থাকে।
দার্জিলিং এলে আপনারা অবশ্যই এই মহাকাল মন্দিরে আসবেন, এখানে আপনার খুব ভালো লাগবে। মহাকাল মন্দির থেকে নিচে নামার সময় আপনারা দেখতে পাবেন পাহাড়ে কিছু ফুল গাছ, এবং সেই গাছের মধ্যে অসাধারণ কিছু ফুল ফুটে আছে। মহাকাল মন্দির দেখে আপনারা যখন নিচে নেমে আসবেন তখন নিচে পাবেন মহাকাল মার্কেট। এখানে প্রচুর শীতের জিনিস বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে শীতের পোশাক কিনে নিতে পারেন, তবে হ্যাঁ, দরদাম নিজেরা করে নেবেন। এছাড়াও এখানে প্রচুর গিফট আইটেমের দোকান আছে, বাড়ির জন্য আপনারা গিফট আইটেমও কিনে আনতে পারেন ঘর সাজানোর জন্য। মহাকাল মন্দির দর্শন করার পর এখন আমরা চলে এসেছি মেলেতে, আর মেলেতে দেখুন সন্ধ্যার সময় কত মানুষ জড়ো হয়েছে। সন্ধ্যের সময় মেলের পরিবেশটাই পুরো অন্যরকম, দেখুন কত লোক জড়ো হয়েছে, সামনে নাচ হচ্ছে, গান হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। আমি এবং মিষ্টুশ্রী না থাকতে পেরে দুজনেই আমরা একটু নেচে নিলাম। মেলে কিছুটা সময় কাটিয়ে আনন্দ করার পর এখন আমরা কেনাকাটা করতে করতে এগিয়ে চললাম হোটেলের দিকে। আজ হচ্ছে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে আমরা দার্জিলিংয়ের সাইট সিন ঘুরবো। মোট 8খানা স্পট আমাদের দেখাবে, কোথায় কিভাবে আমরা যাচ্ছি সমস্তটাই আপনারা দেখতে পাবেন। সবার আগে আমরা চলে এলাম দার্জিলিং টি গার্ডেনে। দার্জিলিংয়ের সাইট সিনের মধ্যে এই টি গার্ডেন থাকবে, আপনারা অবশ্যই আসবেন, খুব সুন্দর লাগবে এই চা বাগান ঘুরতে আপনাদের। চা বাগানে এসে আপনারা এই যে এই পোশাকগুলো এখানে পেয়ে যাবেন, এই পোশাকগুলোর জন্য 50 টাকা এখানে ভাড়া নেওয়া হয়, ঠিক আছে? তো অবশ্যই পরবেন, খুব দেখতেও সুন্দর লাগবে এবং ছবি দিলে খুব মজা পাবেন। দার্জিলিং চা বাগানে আপনি যখন আসবেন খুব সুন্দর লাগবে আপনার এই চা বাগানে ঘুরতে, আর এই পোশাকগুলো আপনারা এখানে ভাড়া পেয়ে যাবেন। এই পোশাক পরে ছবি তুলতে আপনার খুব ভালো লাগবে এবং খুব সুন্দর লাগবে আপনাকে। আমাদের টিমের 10 জনের সবাই এই পোশাক ভাড়া নিয়ে পরে নিলাম। তো এবার আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। তো আপনাকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, মোটামুটি 5 মিনিট আপনাকে উপরে উঠতে হবে। গাড়ি আপনাকে এসে রাস্তায় নামিয়ে দেবে, তারপর আপনাকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে দার্জিলিং চিড়িয়াখানা দেখার জন্য। দার্জিলিংয়ের এই পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কে প্রবেশ মূল্য 110 টাকা।
এখানে 6 বছর বয়সের নিচের বাচ্চার প্রবেশ মূল্য লাগে না। এই কাউন্টার থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। এই চিড়িয়াখানার ভেতরে আপনারা দেখতে পাবেন ভাল্লুক, হরিণ, বাঘ, রেড পান্ডা এবং এখানে বড় দুটো মিউজিয়াম আছে। এই মিউজিয়ামগুলো ঘুরে আপনারা দেখবেন, খুব সুন্দর লাগবে এবং অনেক কিছু দেখার আছে এই মিউজিয়ামের মধ্যেও। চিড়িয়াখানা দেখার পর আমরা এখন চলে এসেছি রক গার্ডেন। এই রক গার্ডেনে প্রবেশ মূল্য 10 টাকা। এই রক গার্ডেনে আপনারা একটা খুব বড় ওয়াটারফলস দেখতে পাবেন। এই রক গার্ডেন আপনাদের খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা। এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। উপর থেকে নিচের ভিউটা অসাধারণ, খুব সুন্দর লাগে উপর থেকে নিচে দেখতে। এখন আমরা চলে এসেছি দার্জিলিং জাপানি টেম্পলে, অনেকে একে বুদ্ধ মন্দিরও বলে থাকেন। দার্জিলিংয়ের এই জাপানি টেম্পলটি ঘুরতে আপনার খুব ভালো লাগবে। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে।
জাপানি টেম্পল বা বৌদ্ধ মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি দার্জিলিং ঘুম মনেস্ট্রিতে। দার্জিলিং ঘুম মনেস্ট্রি হলো একটি বৌদ্ধ মন্দির, এখানেও আপনার খুব ভালো লাগবে। দার্জিলিং ঘুম মনেস্ট্রি দেখার পর এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপের প্রবেশ মূল্য হলো 50 টাকা। তবে হ্যাঁ, 10 বছর বয়স পর্যন্ত এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই বাতাসিয়া লুপ থেকে আপনারা টয় ট্রেন পেয়ে যাবেন। যদি ভাবেন যে আপনারা টয় ট্রেনে চাপবেন তো এখান থেকে আপনারা চাপতে পারেন। বাতাসিয়া লুপের আরেকটি বৈশিষ্ট্য হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। আজকের এই দ্বিতীয় দিনের সাইট সিন দেখা এখানেই আজ আমাদের শেষ হলো। এখন আমরা চলে যাব হোটেলে, সেখানে লাঞ্চ করব, একটু রেস্ট নেব এবং আজও সন্ধ্যাবেলায় আমরা চলে যাব মেলে, সেখানে সময় কাটাবো। গুড মর্নিং বন্ধু, আজ আমাদের দার্জিলিংয়ে তৃতীয় দিন আর এখন বাজছে ভোর 4টে। আমরা প্রায় 3টের সময় ঘুম থেকে উঠেছি। এখন সব রেডি, কারণ আমরা দেখতে যাব এখন টাইগার হিল। ওখান থেকে দেখব কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়, তাই আমাদের ভোর 4টের সময় উঠতে হয়েছে। এই টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায় এবং যখন সূর্যোদয় হয়, সূর্যের কিরণ যখন কাঞ্চনজঙ্ঘার উপর গিয়ে পড়ে খুব সুন্দর লাগে। তাই অনেক রাত থেকেই অনেক মানুষ এখানে এসে ভিড় জমান এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন কত গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আমরা টাইগার হিলের উপরে চলে এসেছি। আজকের ওয়েদার খুব সুন্দর, সানরাইজ খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। আকাশ একদম পরিষ্কার, পিছনে কাঞ্চনজঙ্ঘা, একেবারে সামনে আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার উপরটা দেখুন হালকা হলুদ হয়ে গেছে সূর্যের আলোয়। দেখুন কত মানুষ এসেছে, কত মানুষ। আজ প্রচুর পর্যটক ভিড় জমিয়েছে, ওয়েদারটাও খুব সুন্দর। ওকে লাইট মারছে রে, অসাধারণ অসাধারণ। দেখুন সূর্য একদম স্পষ্টভাবে উঠে গেছে আর ঠিক তার উল্টো দিকে ঠিক কাঞ্চনজঙ্ঘার উপরে গিয়ে সূর্যের কিরণ পড়ছে। দেখুন কাঞ্চনজঙ্ঘার উপরটা দেখুন কি সুন্দর লাগছে। ও অসাধারণ দৃশ্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র 2 রাত 3 দিনে দার্জিলিংয়ের কিভাবে ট্যুর প্ল্যান করবেন এবং দার্জিলিংয়ে এসে আপনারা কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন।
আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর মিষ্টু শ্রী টেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।